ওয়ানটা ওয়ান মামা ওয়ানটা ওয়ান মামা। কি হচ্ছে? গুড ইভিনিং বন্ধুরা, ভিডিওটা এখানে শুরু করিনি, এইমাত্র ভিডিও শুরু করার চেষ্টা করছিলাম আমি, কিন্তু ও যে ওই দিক থেকে ভিডিও শুরু করে দিচ্ছে সেটা আমি বলতে পারছি না। মানে এখন দেখলাম, এখন বাজতে হচ্ছে 6:20, তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো এখন থেকেই। কারণ এখন হচ্ছে এই বেশে রয়েছে, এখন একটু ঝাঁকা নাকা সাজ দেবো, দিয়ে বেরোবো এক জায়গায়। তো কোথায় যাব সেটা শেয়ার করার জন্যই আজকে সকাল থেকে ভিডিও শ্যুট করিনি। তো এখন ভাবলাম যে ভিডিওটা আগে শুরু করি, না হলে আর ভিডিও শুরু করা হবে না। তো এখন যে বেশটাই রয়েছে এই বেশ থেকে একটু সুন্দরী বেশে আসি। তো এই যে বন্ধুরা, রেডি হয়ে গেছি। আগের লুক আর এখনকার লুক কেমন লাগছে অবশ্যই বলো। তো এই ড্রেসটাই পরেছি, এটা তো দেখেছো বৃন্দাবনে পরেছিলাম, একবার পরেছিলাম। তো সিঁদুর টিঁদুর লেগে গিয়েছিল, তাই ধুয়ে টুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, এখন হচ্ছে পরে নিয়েছি। তো চলো, এখন 7:10 বাজছে, তো এখন বেরিয়ে যায়। তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে, এখন শুধু বেরোনোর পালা। আর এই দিকে হচ্ছে এই যে ইনি পরে নিয়েছে ড্রেসটা। উল্টা কেন, সোজা তাকাও। নতুন প্যান্ট, এটা একদিনও পরেনি, আজকেই প্রথম। যেটা বলি কি আমি গাড়ি ঘুরালাম, তালা মেরে আসো। তেল ভরে দেবো গাড়িতে, তালা মেরে আসো, টাকা নিয়ে আসো। আচ্ছা, ওয়াটার বাই সাপ্লাই, ঠিক আছে, দেখতেই পেলে। তো চলো বেরিয়ে পড়ি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি হচ্ছে জিয়াগঞ্জ, আর যেটা দেখতে এসেছি সেটা হচ্ছে ভোলে বাবাকে। তো ভোলে বাবার বিসর্জন হবে, আর এইখানে যে ভোলে বাবা বেরিয়ে গিয়েছে, আর হচ্ছে ব্যাং পার্টি নিয়ে বেরিয়েছে, সমস্তটাই শেয়ার করছি, দেখতে থাকো। তো এইদিকে প্রথম ভোলে বাবাকে দেখে নিয়েছি, তারপরেই চলে এসেছি হচ্ছে ফুলতলাতে, এখন দেখব সব থেকে বড় ভোলে বাবাকে। তো চলো এবার আমরাও দেখি আর তোমরাও দেখো।
এইদিকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এগুলো কি, এগুলো হচ্ছে অঘরি। তো নাচ করছে, মানে নৃত্য করছে, বেশ ভালো লাগছে দেখতে। আর প্রচুর ভিড়, মানে কি বলবো, দাঁড়িয়ে থাকার জায়গা নেই। ক্যামেরা তো কোনো মতে একটু আধটু করে করেছি, তোমাদের দাদাভাই ভালো করেছে। তো এইদিকে অঘরীদের নাচ দেখে মানে কি বলবো, অনেক কষ্টে তো ভিডিও করেছি। এই অঘরীরা যেখানে নাচ করছে আমি অপোজিটে ছিলাম, তো সেখানে ভিডিও করব কি, আমার সামনে প্রচুর লোক, আমি তো ভিডিও করতেই পারছি না, তবু অনেক কষ্টে ভিডিও করেছি। আর এমনি তো মানে এদিক থেকে আমি দেখতে পাচ্ছি না, আমি সেই আমার মোবাইল থেকেই দেখছি, মানে ভিডিও করছি আর ওই ভিডিওর মধ্যেই দেখছি। আর এখন ভয়েস ওভার দিতে গিয়ে দেখছি। তো এইদিকে আমার ভয়েস দেওয়ার কারণটা নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ এখানে চলছিল হচ্ছে বক্সে গান, আর ভোলে বাবারই কিন্তু গান চলছিল, খুবই ভালো লাগছিল। আমি যদি মানে কপিরাইট না পড়তো তাহলে নিশ্চয়ই আমি এই গানটা দিতাম, আর তোমাদের কিন্তু আরও বেশি ভালো লাগতো। আর লোকের তো অভাব নেই, লোক এত সুন্দরভাবে দেখছে, মানে মুগ্ধ। আমি তো অন্তত খুবই খুশি যে তোমাদের দাদাভাই আমাকে নিয়ে এসেছে এত সুন্দর দৃশ্য দেখানোর জন্য। তো চলো এখন অঘরীদের একটু নাচ দেখি, আর তোমরাও দেখো।
ফাইনালি বন্ধুরা ভোলে বাবার দর্শন হলো। তো এখন হচ্ছে বাইরে এসেছি, কিছু একটা না খেলে হয়, তো তার জন্য হচ্ছে দই ফুচকা খেয়ে নিচ্ছি, দুজনা মিলে এক প্লেটই নিয়েছি। তো ফুচকাটা অতটাও টেস্টি হয়নি, তো যাই হোক এত বড় বড় ফুচকা যে মুখে ঢুকছে না। আর তোমাদের দাদাভাই কিন্তু বেছে বেছে ছোটো ফুচকাগুলোই নিচ্ছে, মানে দুটো ও খেয়েছে, তিনটে আমি খেয়েছি, যেহেতু ফুচকাটা বেশি পছন্দ করি আমি। আর একটু আগে দেখলেই ভোলে বাবা আমার পেছনটা দিয়েই চলে গেল। আর ভোলে বাবা কিন্তু চারিপাশ ঘুরবে, মানে অনেকটা ঘুরবে, জিয়াগঞ্জ মিলে সে 12টা পর্যন্ত ঘুরবে। তো ফাইনালি বন্ধুরা দেখা হলো, আর খুব ভালো লাগলো। ফুচকা খেলাম, দই ফুচকা, কিন্তু ঘুগনি পেলাম না। মানে এত লোক হয়েছে, আমি যেখানে দাঁড়িয়ে দেখছিলাম, ভিডিওটা শ্যুট করেছি যেখানে, প্রায় চাপা পড়ার মতো ছিল কন্ডিশন। মানে আমি ভয়ে ওইখান থেকে চলে গেছি আর এক জায়গায়। এবার ওর মোবাইলটা ছিল আমার কাছে, আর আমার মোবাইলে রিচার্জ ছিল না, তো ওকে আবার ফোন করলাম, দিয়ে তারপরে আবার ওপার থেকে এপারে আসার মতো কন্ডিশন নাই। যাই হোক খুব ভালো লাগলো, আর এর দৌলতে আমি দেখতে পেলাম। চলো বাকিটা বাড়িতে গিয়ে তো বাকিটা বাড়ি গিয়ে বলছি, এখন বেরোই। তো এদিকে বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর এখন বাজতে হচ্ছে 11:15। তো এখন হচ্ছে এডিটিং বসবো, বহুত ঝামেলা, কারণ আগামী দিন আমার একটু কাজ রয়েছে, আমি সময় একবারেই পাবো না, তো আজকেই কাজটা সেরে রাখতে হবে। আর তোমরা দেখতেই পেলে এতক্ষণ যে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও, আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলো বন্ধুরা, আজকে তো মানে দেখতে গিয়ে আমার সুন্দর একটা কানের দুল হারিয়ে ফেলে চলে এসেছি। আমি তো ভাবলাম যে বাড়িতেই মনে হয় পড়েছে, কিন্তু পরে ভিডিও দেখলাম যে ওইখানে গিয়ে ভিডিওটা যেটা ফুচকার ওখানে ছিলাম সেইখানেই দেখছি আমার একটা কানের দুল আছে আর একটা নেই, সেটা তোমাদের দাদাভাই দেখলো। তো কানের দুলটা আমার খুব প্রিয় কানের দুল ছিল, তো আশা করি ওরকম দুল আবার খুঁজে পাবো কিনা জানি না, কিন্তু তবু চেষ্টা করব। খুবই ভালো ম্যাচিং, আজকে যে জামাটা পরেছিলাম তার সাথে ম্যাচিং ছিল। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আগামী দিন দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতো টাটা।